ঢাকা থেকে সৈনিক জাহাঙ্গীর আলমের মরদেহের জন্য অপেক্ষায় ছিলেন এলাকার হাজারো মানুষ। অবশেষে তিনি ফিরলেন কফিনবন্দী হয়ে। রোববার বিকেল ৪টা ২০ মেস ওয়েটার জাহাঙ্গীর আলমকে বহনকারী সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি একই উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে। আসরের নামাজের পর বাড়ির সামনে ফসলের মাঠে অনুষ্ঠিত হয় জানাজার নামাজ। পরে তাকে পূর্ণ সামরিক মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। তার একটি ছেলে রেখেছে ৩ বছর, স্ত্রী রেখে আছে, সরকার থেকে একটা কর্মস্থান পায়। বাংলাদেশ সেনাবাহিনীতে এই প্রথম ড্রোন হামলা হইলো, যে ড্রোন হামলা কখনোই সম্মুখীন হয়নি। আমরা কিন্তু বিশ্বাস করতে পারতেছি না যে জাহাঙ্গীর আলম মারা গেছে। আমরা মনে করতেছি এখনো জাহাঙ্গীর আলম আছে। সরকারের পক্ষ থেকে নিহত জাহাঙ্গীর আলমের পরিবারের পাশে থাকার কথা জানিয়েছেন পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার। বাড়িতে গিয়েছিলাম, ওনার পরিবারের সাথে দেখা করেছি, আর তার পরিবারের পাশে সবসময় উপজেলা প্রশাসন রয়েছে। আজকেও ওনার ডেড বডি আসলে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করব এবং সময় সময় যখন প্রয়োজন হবে উপজেলা প্রশাসন অবশ্যই তাদের পাশে থাকবে। এর আগে রোববার সকালে ঢাকার সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে শহীদ জাহাঙ্গীর আলমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।